যদি ভগবানের নামে আপনার মন লাগে তাহলে ভাববেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। কারণ ভগবানের নামে মন লাগা মানে মন আপনার লাগামে থাকা। আর মন যখন ভগবানে লেগে যায়, মন যখন কোনো নামে লেগে যায়, মানে ঈশ্বরের নামে, তখন মন কন্ট্রোলে চলে আসে। আর মন একবার যদি কন্ট্রোলে আসে তাহলে আপনি সমস্ত বাজি, সমস্ত জয়, সমস্ত কিছুর পরাকাষ্ঠাকে প্রাপ্ত করবেন। আর মানব বুদ্ধিতে এই বস্তুটা কখনোই তর্কে বা যুক্তিতে ধরা পড়ে না। মানব বুদ্ধি কখনোই পরমাত্মার নামের মহিমা বুঝতেই পারে না। যদি ভগবানের নামে আমরা মনোনিবেশ করি তাহলে কি হয়, আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয়। আর একবার অন্তঃকরণ শুদ্ধ হয়ে গেলে তখন যে নামের জাদু তা আমাদের রূপে, আমাদের কথায়, আমাদের ওজস্বিতায়, আমাদের সব কিছুতে ধরা পড়ে। এই জন্য প্রাচীন মুনি ঋষিরা, সাধু সন্তেরা সর্বদা বলে গেছেন, পরমাত্মার যে কোনো একটা নামকে আপনি যদি একবার ধরে নেন আর তার সুমরণ, সব সময় তার নামোচ্চারণ, সব সময় তার নাম জপ যদি আপনার মুখে লেগেই থাকে তাহলে আপনি একদিন না একদিন ভগবানকে অবশ্যই প্রাপ্ত করবেন। এটাই আমাদের শাস্ত্রের, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা সমস্ত গ্রন্থের সারমর্ম, যা আমরা বুঝতে পারি না। একবার ভগবানের নামে মন লাগলে সমস্ত কিছুর প্রাপ্তি, ভৌতিক হোক বা আধ্যাত্মিক হোক, সমস্ত কিছু, যা কিছু আপনি চান তাই আপনি প্রাপ্ত করতে পারবেন। নমস্কার। रोम रोम में बसते